জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 440। শ্রী মা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য। মাতৃজাতির প্রগতির পথেও ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এক জটিল সমস্যা উপস্থিত হইয়াছিল। ইংরেজ বিজিত ভারত তখন পাশ্চাত্যের ভাবধারায় প্লাবিত। প্রতীচ্যের বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সম্পদের দুর্নিবার মোহে পরাধীন ভারত তখন ইউরোপীয় ভাবগুলিকে গ্রহণ করিতে লালায়িত। 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই স্যার চার্লস উড ভারতীয় শিক্ষা পদ্ধতির যে পরিকল্পনা করিয়াছিলেন, তাতে এই লালসার পরিণতি কোথায় তাহার একটা স্পষ্ট আভাস পাওয়া গিয়াছিল। এই বৈদেশিক পদ্ধতি ও প্রভাবকে স্বীকার করিয়া ভারত নিশ্চয়ই সম্পূর্ণ ভুল করে নাই। ভারতীয় সংস্কৃতির বরং ইহাই রীতি যে সে আত্মসংস্থ থাকিয়া অপরের ভাবরাশিকে গ্রহণপূর্বক নিজের চিন্তারাজ্যের সমৃদ্ধি সাধন করে। বর্তমান যুগে আমাদের নারী সমাজকে পাশ্চাত্যের নারী সমাজের আদর্শ দ্বারা কিছু সতেজ করিয়া লইবার প্রয়োজন আছে। তেমনি আবার পাশ্চাত্য সভ্যতাকেও বাঁচিতে হইলে আমাদের মাতৃশক্তির খানিকটা অবশ্যই গ্রহণ করিতে হইবে। এইরূপে উভয় দেশেরই দাতব্য অনেক কিছু থাকিলেও মৌলিক দৃষ্টিভেদ না মানিয়া একে অপরের অনুকরণ করিতে গেলে হিতে বিপরীত হইবার সম্ভাবনা। উভয় দেশে নারী সম্মানিতা হইলেও প্রতীচ্যে সেই সম্মান পূজার স্তরে উন্নীত হয় নাই। উহা প্রধানত রমণীর সৌন্দর্য বা রমণী কৌলোচিত গুণরাশির প্রশংসায় পর্যবসিত। নারী জীবনের একটা প্রধান অংশ সেখানে ইচ্ছাপূর্বক পুরুষের মনোহরণে নিয়োজিত। আমাদের উদ্দেশ্য মোক্ষ, সংযম ব্যতিরেকে তাহা সম্ভব নয়। তাই এখানে সতীত্বের ও মাতৃত্বের এত আদর। আমাদের আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। এই উভয় আদর্শের সংঘর্ষস্থলে ভাবী বিশ্ব সভ্যতা কোন পথ বাছিয়া লইবে? প্রশ্নটি এই যুগে যেমন প্রবল ও সুস্পষ্ট আকারে উপস্থাপিত হইয়াছে, 100 বৎসর পূর্বে ঠিক সেইভাবে উত্থিত হয় নাই। তবু ভারতের ভাগ্যবিধাত্রী বুঝিতে পারিয়াছিলেন যে এই যুগের বৈদেশিক ভাবের মহাপ্লাবন হইতে যদি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা না করা হয়, তবে এমন কোনো অটুট ভিত্তি থাকিবে না যাহার উপর প্রাচ্য ও প্রতীচ্য সভ্যতার সৌধ পুনঃ সংস্থাপিত হইতে পারে। তাই দেবী, গুরু, মাতৃশক্তি সমন্বিত এক অতি উচ্চ আশ্রয়স্থল দেখাইয়া দিবার প্রয়োজন ছিল, যাহার সহায়ে আধুনিক ভারত সমাজ আপনাকে ওই মহাবিপর্যয়ের ঊর্ধ্বে তুলিয়া রাখিতে পারে এবং পাশ্চাত্য সমাজকেও সেই রক্ষাস্থলে আকর্ষণ করিতে পারে। গুরুতর যুগ সমস্যায় শ্রী মা এই ভূমিকা গ্রহণের জন্যই আবির্ভূত হইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহা অবগত ছিলেন এবং শ্রী মাকেও উহা বলিয়া গিয়াছিলেন। উত্তরকালে জনৈক উৎসুক ভক্ত একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন? তদুত্তরে শ্রী মা বলিলেন, বাবা, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল।
সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। অন্য এক সময় শ্রী মা বলিয়াছিলেন, যখন ঠাকুর চলে গেলেন আমার ইচ্ছা হলো আমিও যাই, কিন্তু তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। ৩. যুগ সংকটের স্বরূপ উপলব্ধি করিয়া শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানীকে নানাভাবে শিক্ষা দিয়া তাহার দৈবী শক্তিকে দৈনন্দিন জীবনের সমস্যা পূরণের উপযোগী করিয়া জাগরিতা করিয়া দিয়াছিলেন। তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রী মায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিরূপ চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন, অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালির কর্ম, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতিকে ভিত্তি করিয়া লোকব্যবহার, পরিবারের প্রত্যেকের রুচি, স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান, নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা, এমনকি প্রদীপে পোলতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না। এই কাম ও গন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা, পূত চরিত্রা, ধর্মপ্রাণা, পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রী ভক্তদের নিকট প্রকাশ করিয়াছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে, ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। সরলা আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যাদি শূন্যা শ্রী মাকে চিনিতে পারা সহজ নহে। শ্রীরামকৃষ্ণ জানিতেন যে ভোগৈশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি সম্যক উপলব্ধি করা আমাদের শক্তির বাহিরে, তাই তিনি স্বয়ং তাহার স্বরূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। শিক্ষা, দীক্ষা, উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। ষোড়শী রূপে পূজা করিয়া শ্রীরামকৃষ্ণ তাহার মধ্যে দেবীর আবাহন করিয়াছিলেন। শ্রী মা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগ উপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই। আর সে পূজা হইয়াছিল নিভৃত নিশীথে, লোকে উহা শুনিয়া থাকিলেও উহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারে নাই। ইহার পর শ্রী মাকে স্বকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্তদিগকেও সে বিষয়ে অবহিত করা আবশ্যক। তাই শ্রীরামকৃষ্ণের লীলাবসানের পূর্ববর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ের চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায়। শ্রী মাকে তিনি পূজা করিয়া, অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরূক রাখিতেছিলেন। স্বীয় সাধনার দ্বারা উজ্জীবিত ও অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রী মাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কীদৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া তাহার গুরু শক্তিকে কার্যোন্মুখী করিতেছিলেন। অধিকন্তু বালক ও মহিলা ভক্তদিগকে শ্রী মায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং এই সঙ্গে নানা উপদেশ দিয়া
তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্র রচনা করিতেছিলেন। ইহারই সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভার গ্রহণে আহ্বান করিতেছিলেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন। এইখানে একটি বিষয়ে আমাদিগকে খেয়াল রাখিতে হইবে, আমরা যেন এই মহাভ্রমে পতিত না হই যে শুধু রামকৃষ্ণের শিক্ষাগুণেই শ্রীমা জগৎবরেণ্যা হইয়াছেন। অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শত চেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের শতপ্রবৃত্ত সহযোগিতা। শ্রী মায়ের জীবন আলোচনায় আমরা দেখিতে পাই, ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী মা সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রী রামকৃষ্ণ তাহার বিকাশ উন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকায় নিজের কার্যভার সেই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। 4. শ্রী ভগবান বা তাহার শক্তি বিশেষ যখন জগতে অবতীর্ণ হন, তখন যাহারা প্রচলিত রীতিনীতি বা আচার ব্যবহারের বিরুদ্ধে অকস্মাৎ যুদ্ধ ঘোষণা না করিয়া ওইগুলিকেই নবরূপে রূপায়িত করেন, কিংবা তাহাদের মৃতদেহে প্রাণ সঞ্চার করেন, অথবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও স্বীয় মাহাত্ম্য প্রকাশ করিয়া জনগণকে এক উচ্চতর আদর্শের দিকে টানিয়া লন, বর্তমানকালে যাহারা যুগ প্রবর্তনার্থে অবতীর্ণ হইয়াছিলেন, সেই রামকৃষ্ণ ও সারদা দেবীর আচরণ বা লীলাবিলাস কেবল প্রাচীনের পরিপ্রেক্ষিতে আলোচনা করিলে আমরা এই সকল জীবনবেদের তাৎপর্য গ্রহণে সম্পূর্ণ সমর্থ হইব না। এই সকল চরিত্রে বৈরাগ্যের চরম উৎকর্ষ যেমন ছিল, তেমনি ছিল দশের প্রতি অনিন্দ কল্যাণ স্পৃহা। এখানে তিতিক্ষাদি গুণরাজি পর্বত কন্দরে অনুসৃত না হইয়া নগরের জনকোলাহলের মধ্যে প্রকটিত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ ত্যাগের মূর্ত বিগ্রহ হইয়াও নিজ জননীর সেবা পরিত্যাগ করেন নাই। ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুতে তিনি অশ্রু মোচন করিয়াছিলেন। সমীপাগতা সহধর্মিণীকে সাদরে গ্রহণপূর্বক শিক্ষা দীক্ষায় স্বীয় উত্তরাধিকারিণী করিয়া তুলিয়াছিলেন এবং জীব ও কল্যাণে জীবনপাত করিয়াছিলেন। শ্রী মায়ের মন সাধারণ অর্থে কখনো সংসারে লিপ্ত হয় নাই, অথচ তাহারও জীবনে পারিবারিক ঘাত প্রতিঘাতের ফলে এমন এক মাতৃসুলভ অতুলনীয় সহানুভূতি, ধৈর্যশীলতা, অনুকম্পা ও স্নেহ মধুর ক্ষমা উৎসারিত হইয়াছিল, যাহার প্রয়োজন আমাদের নিকট সম্পূর্ণ বোধগম্য না হইলেও নবযুগের জন্য উহা নিশ্চয়ই কোনো নিগূঢ় উদ্দেশ্য প্রণোদিত ছিল। তিনি নিজেই বলিয়াছেন, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৮ম সংস্করণ, ১৩৮৫, পৃষ্ঠা ১৪। শ্রী মায়ের দিনগুলি পারিবারিক ঘটনার সহিত ওতপ্রোতভাবে জড়িত, আর সেই ঘটনাসমূহের অধিকাংশ সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক, বিরক্তিকর অথবা ক্লেশদায়ক, অথচ তাহার আচার ব্যবহার সর্বদা সর্বক্ষেত্রে দৈব জ্যোতিতে উদ্ভাসিত। এই দেব ও মানবতার অপূর্ব সংমিশ্রণে তাহার লীলাবলী বড়ই চিত্তাকর্ষক, বড়ই মধুর। শ্রী মায়ের জীবনের আলোচনায় অগ্রসর হইয়া প্রথমেই দৃষ্টিগোচর হয় তাহার অনাসক্তি। কার্য তিনি করিতেছেন, এমনকি মনে হইতেছে তিনি যেন সাধারণ মানবেরই ন্যায় শোক ও তাপে জর্জরিত, কিন্তু পরমুহূর্তেরই আচরণে তাহার নির্লিপ্ত স্বরূপ মেঘমুক্ত পূর্ণ চন্দ্রের ন্যায় প্রকাশিত হইতেছে।
শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।